আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ শেয়ার করব আপনাদের সাথে আমি আজকে কি রান্না করলাম। আমি আজকে রান্না করব বট এবং করলা দিয়ে, ডাল দিয়ে, আর চিংড়ি মাছ দিয়ে বরবটি, আলু আর বাঁধাকপি একসাথে করে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর ডালটা আমি ধুয়ে নিয়েছি, সব সবজি কেটে নিয়েছি। এখানে চিংড়ি মাছটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। আর এখানে আমি বরবটি, বাঁধাকপি আর আলুটা দিয়ে দিলাম। আমি খুব অল্প পরিমাণে সবজি নিয়েছি, আমাদের মাত্র দুজন মানুষ, এই কারণে খুব কম সবজি নিয়েছি। আমার বাচ্চা এখন সবজি খেতে পারে না ওভাবে। আরেকটা কড়াইতে আমি বটটা কষাবো, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন বটটা দিয়ে দিলাম। আমাদের শ্বশুরবাড়ির ওদিকে সবাই বট হলুদ দিয়ে তারপরে সিদ্ধ করে, তো শ্বশুরবাড়ি থেকে বট পাঠিয়েছে, সেটাই সিদ্ধ করা হলুদ দিয়ে। এই যেমন চিংড়ি মাছ দিয়ে সবজি রান্নাটা প্রায় হয়ে গেছে, আর একটু হবে, তারপর আমি নামিয়ে ফেলবো। একটু পানিটা কমিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। এখানে আমি বটটা ভালো মতো কষাচ্ছি, মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। বট হতে একটু সময় লাগে। আরেক কড়াইতে আমি করলা আর ডালটা একসাথে কষিয়ে নিচ্ছি। এটা ভালো মতো কষিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আর একটু ঝোলটা কমিয়ে নিব। প্রায় হয়েই গেছে। কলাটাও সিদ্ধ হয়েছে, ডালটা একটু কাঁচা কাঁচা থাকবে, তাহলে ওটা খেতে খুব ভালো লাগে। আর এটাতে আমি বটটা আমার হইতে আর একটু সময় লাগবে। আমি একটু আলু দিছি, আলু দিয়ে বট করলে ভালো লাগে খেতে। অনেকে বটটা খুব খালি কড়া ভাজা ভাজা করে খায়, আমরা আবার একটু আলু দিয়ে খাই, এটার টেস্টটা একটু অন্যরকম, ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টসকে জানাবেন। আমার বটটা একটু হলে আমি এটা নামিয়ে ফেলবো। ভালো মতো একটু একেবারেই যেন ঝোল না থাকে সেভাবে করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।